বাবা মারা যাওয়ার ১ বছর পরই ভাইয়া ভাবি সংসারে থাকি আমি আর মা। বাবা মারা যাওয়ার কিছুদিন পরই বুঝতে পারি বাবা না থাকার কতটা কষ্ট। বাবা নামক বটগাছ যেই মেয়ের মাথা থেকে সরে যায় সেই মেয়ের মতন অসহায় এই পৃথিবীতে আর কেউ হয় না। আমি আমার ভাবির একটা লিপস্টিক ভেঙে ফেলেছি, এর জন্য ভাবি আমাকে নানান ভাবে নানান কথা শোনাচ্ছে। ভাবির সামনে ভয়ে আমি যাচ্ছি না, এর জন্য না জানি আমার কপালে আজকে কি লেখা আছে। সন্ধ্যাবেলা যখন আমার ভাইয়া অফিস থেকে ফিরলো তখন ভাবি ভাইয়াকে গিয়ে বলল, আজকে যদি তুমি তোমার বোনের কোনো বিচার না করো তাহলে কিন্তু তোমার খবর আছে, তা না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখানে সারাদিন অফিস করে ভাইয়ার খুব ক্লান্ত লাগছে। বাসায় ফিরতেই ভাবির গোমরা মুখ দেখে ভাইয়ার মেজাজ তরতর করে বাড়তে লাগলো। এরপর গলা ফাটিয়ে আমাকে ডাকতে লাগলো ভাইয়া। আমি তখন ভাইয়ার ডাক শুনে ভাইয়ার রুমে আসলাম। ভাইয়া আমাকে বলল, জোরে চিৎকার করে কি করেছিস তুই? আমি তখন মাথা নিচু করে ভয়ে ভয়ে ভাইয়াকে বললাম, মানে ভাবি লিপস্টিকটা একটু নিয়েছিলাম, আর লিপস্টিকটা হঠাৎই ভাইয়া আমার হাত থেকে পড়ে গেছে। এ কথা শোনা মাত্রই ভাইয়া ভাবির উপরে রেগে গিয়ে ভাবির রাগ আমার উপরে দেখানোর চেষ্টা করলো। এরপর এসে আমার গালে একটা থাপ্পড় দিল আর আমাকে বলল, সারাদিন অফিসে গিয়ে আমি কি পরিমাণে কষ্ট করি, স্যারের আমার এত কথা শুনতে হয়। সারাদিন পর ভাবিরও ঘ্যানঘানানি সব রাগই ভাই আমার উপরে ছাড়লো। আমি তখন কিচ্ছু বললাম না, আমি কান্না করে দাঁড়িয়ে রইলাম ওখানে। আমি তখন অনেক কান্না করছি। এরপর আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। এরপর ওড়না দিয়ে চোখ মুছে নিলাম, ভাবলাম যেন কিছুই হয়নি, সবই ঠিক আছে। মা তখন বিছানায় বসে তবজি গুনছে। মা আমাকে দেখে বলল, তোর ভাইয়া কেন ডেকেছে তোকে? চায়ের জন্য? তুই চা নিয়ে গেছিস আজকেও? ওই নবাবজাদি কোথায়? আর রুমে ঢুকেছিলি? অফিস থেকে আসার সময় নবাবজাদির জন্য কি নিয়ে এসেছে দেখেছিস? আমি মনে মনে ভাবলাম ভাইয়া ফেরার সময় ড্রাগন ফল নিয়ে এসেছে, খাটের উপরে রাখা ছিল। আর এই কথাটা যদি আজকে মাকে বলি তাহলে আজকে আর কোনো রক্ষা নেই। মনের ভিতরে একটু একটু করে যন্ত্রণা মাথা চাড়া দিয়ে উঠছে। আমার বাম গাল এখনো গরম হয়ে আছে। আমি আর মায়ের কাছে কোনো কথা না বলে মায়ের রুম থেকে চলে গেলাম। মা আমাকে অনেক ডাকলো কিন্তু আমি কোনো কথাই শুনলাম না। আমি আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে কান্না করছি আর বাবাকে ডাকতেছি, আর মনে মনে বাবাকে বলছি, বাবা না থাকলে এই পৃথিবীর সবকিছুই অসহায়, সবাই তার আসল রূপ দেখিয়ে দেয়। আমি ভাবি লিপস্টিকটা আবার জোড়া লাগিয়ে দিয়েছিলাম। ভেঙেছিল ঠিকই, যদিও লিপস্টিকটা অনেক দামি। গোল্ডেন রোজের লিপস্টিক 700 টাকা দিয়ে কিনেছিল ভাবি। আমার দৌড় 20 টাকা দামে লিপ লাইনার পর্যন্তই। আর একটা লিপস্টিক ভাঙার জন্য আমাকে প্রথমত ভাবি অনেক কথা শুনিয়েছিল, আর শেষমেশ ভাইয়ার মার খেতে হলো। রাতের বেলা যখন আমরা সবাই খেতে বসেছি তখন সবাই দেখলো আমার বাম গালটা লাল হয়ে আছে। তখন খাবার টেবিলে বসে মা অবাক হয়ে বলল, তোর গালে কি হয়েছে রে? তখন ভাই আর চোখে তাকায় আমার দিকে। আমার রক্তাক্ত গালের দিকে তাকিয়ে ভাইয়ার বুকের